11টা 17-তে 17 মিনিট ক্যামেরা অফ, 12টা 20 কিংবা 38-এ আপনারা সিসিটিভিতে রয়েছে পেয়ে যাবেন। 12টা 20 কিংবা 38-এ 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। এই হচ্ছে অবস্থা, প্রার্থীরা নিজেরাই ভেঙে পড়ছে, ভয়ঙ্কর রকম অবস্থা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেকেন্ড ফেজে কি সেজন্য বাড়তি আক্রমণাত্মক বাড়তি হিসেব নিকেশ করে বাড়তি ছাপিয়ে পড়ার তাগিদ ছিল কোথাও? মানুষরা কি বলবেন? বায়রন বিশ্বাসরা বলছেন বিভিন্ন জায়গা হারছে, সেখান থেকে কি কোথাও টেনশন তৈরি হয়ে গিয়েছিল, তাই জন্য সেকেন্ড ফেজের জন্য আগে থেকেই সমস্ত সব গুন্ডামি মাস্তানি সব শুরু হয়ে গিয়েছিল? হ্যাঁ, এবং আগামী দুদিনে সেটা হয়তো কিছু কিছু বাড়বে। তার কারণ হচ্ছে আমি বেশ কিছু এলাকা ঘুরে বলছি তোমাকে, যেগুলো আগামী পরশুদিন ভোট আছে, তার মধ্যে বেশ কিছু সুপার সেন্সিটিভ এলাকা ছিল যেগুলো আমরা অন্যভাবে দেখতে অভ্যস্ত ছিলাম। রায়না, আউসগ্রাম, মোগলকোট, কাটোয়া, ওইদিকে খানাকুল, এই প্রত্যেকটা এলাকাতেই ভোটের দুদিন আগে থেকে যে প্রস্তুতি শুরু হতো সেটা হচ্ছে মোটামুটি বোম বাঁধার প্রস্তুতি, যাতে গ্রামের লোককে 2-4টে বোম মেরে ভয় দেখিয়ে দেওয়া যায়, যাতে কেউ বুথে না যায়। বুথে ছাপ্পা মারাটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে 100%। সেখানে ছাপ্পা মারার কোনো অপশন ইলেকশন কমিশন রাখেনি। এক্ষেত্রে একটা স্নায়ুযুদ্ধ চলছে গ্রামে গ্রামে, যে গ্রামের বাইরে যদি কোনো রকম গন্ডগোল পাকিয়ে অথবা নিজেরাই নিজেদের লোককে মেরে আহত করে যদি কোনো রকমের উত্তেজনা সৃষ্টি করে বুথে লোক যাওয়াটা কমানো যায়, অর্থাৎ ভোটিং পার্সেন্টেজ কমাতে হবে। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় গন্ডগোল পাকানোর চেষ্টা হবে এমনটা নয়। যে এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ছাপ্পা মেনে মেনে যারা অভ্যস্ত হয়ে আছে, তাদের হঠাৎ করে সেই অভ্যেসটা যদি নষ্ট হয়ে যায়, তাদের যে এলাকাগুলো বা যে বিধানসভাগুলোতে বা যে জায়গাগুলোতে খুব অল্পের জন্য লিড পেয়ে কোনোভাবে লুটে টুটে নিজেদের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত জায়গাগুলোকে তার মানে বাড়তি টার্গেট করা হচ্ছে, যেখানে অল্প 4000, 5000, 7000 লিডে কোনো ক্রমে বেরিয়ে গিয়েছিল গতবার। একদম তাই, দক্ষিণবঙ্গে এইরকম প্রচুর সিট আছে যেগুলো এইভাবেই জয়লাভ করে আসছে। এবার যেহেতু ছাপ্পা ভোট কমপ্লিটলি বন্ধ, সেই কারণে অন্যভাবে চেষ্টা হচ্ছে যে আগামী দুদিনে কিন্তু গন্ডগোল মানে প্রত্যন্ত এলাকা যেখানে হয়তো মিলিটারি বা প্যারামিলিটারি প্রয়োজন নেই যাবার, সেখানে বুথও নেই বা সেখানে সাধারণ কিছু গরিব মানুষ বসবাস করে, সেই এলাকাগুলোতে অস্থির করে অথবা সেই এলাকাগুলোকে মারামারি করে যাতে এই কিওয়ার্ড টিমকে সেখানে মুভমেন্ট করানো যায়, এই রকম কিছু প্ল্যান কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, খানাকুল, গোঘাট এবং রায়না, মন্তেশ্বর, আউসগ্রাম, মঙ্গলকোট, এই সব এলাকাগুলোতে চলছে। কিন্তু সেইটাতেও বড় বাধা হচ্ছে যে যারা এগুলোর নেতৃত্ব দিত তাদেরকে অলরেডি ধরে ফেলা হয়েছে অনেকটাকে। বিশেষ করে বর্ধমানের একজন কমিশনার যিনি পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন, ধরার পরে ওই এলাকাটা পুরো শান্ত হয়ে গেছে। এখন কালকের দিনটা পুরোটা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের একটা স্নায়ুযুদ্ধ চলবে, যে কে এগিয়ে যেতে পারে, কে নির্বিঘ্নে মানে কারা বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে এদেরকে অস্থির করতে পারে। আর নির্বাচন কমিশনের পরীক্ষা হচ্ছে কালকের দিনটা কতটা এরা স্থির থাকতে পারে। যদি সেটা থাকতে পারে তাহলে প্রথম দিনের মতোই অন্তত রক্তপাতহীন ভোট আমরা আগামী দিন দেখতে পাবো। যে অজয় পাল শর্মার মতো এরকম আরো কিছু ভিডিও, আরো কিছু অ্যাকশন অন্তত বাংলার মানুষ দেখুক। বহু বছর ধরে বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে, বহু বছর, এর আগে 15 বছর, তার আগে 34 বছর পুলিশের ভালো অ্যাকশন নির্বাচনে আমাদের দেখা হয়ে ওঠেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।